গাইস ওরা কেউ জানে না, তো ওদের সাথে একটা প্র্যাঙ্ক হবে, ওদেরকে ভিতর নিয়ে যায় উড়ুম দুরুম মাইট হবে আর ওদেরকে একটু ভয় দেখাবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকে। এই ওই লোকটাকে ডাক, এই না এই মি এখন ব্লগ ব্লগ। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইনসান খান বিজয়। নতুন একটা পার্কে এসে পড়লাম আপনাদের ভালোবাসার টানে। তো এসে পড়লাম আমাদের জলছিরি সেন্টার পার্ক। তো এখানে দেখতে থাকি খুব সুন্দর একটা জায়গা, জলছিরি সেন্টার পার্ক। তো গাইস এখন আমরা এসে পড়লাম জলছিরি সেন্টার পার্ক। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন, খুব মজা হবে। মনে হচ্ছে আমি আয়া পড়ছি সুইজারল্যান্ড। গাইস দেখতে থাকেন সবাই। গাইস এখন আমাদের সকল টিম মেম্বারদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, আমার সাথে থাকুন সবাই। এখন আমাদের ভিতরে আসবে আমাদের ছোট ভাই এনামুল। এনামুল কি অবস্থা ব্রাদার? তুমি তো পুরো কালো ড্রেস পরে পুরো ফাড়া লাগছে, মনে হয় এই ব্লগে মায়েরা তোমার পাগল হয়ে যাবে সবাই। দাম কম মারো, দাম কম না ভাই, তুমি যে গেটআপটা নিছো তো জোস লাগতেছে, আসলে সিরিয়াসলি তোমার খুব ভালো লাগতেছে। তো খুব ভালো একটা ছেলে, খুব ভদ্র একটা ছেলে। তো দাম না দিলেও চলে। না 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 না, আসলে খুব ভালো একটা ছেলে। তো যাই হোক, তুমি আজকে কই আসলা? এটা তো মনে হয় সুইজারল্যান্ড পার্ক ভাই। এটাই তো আমারও মনে হইতাছে ভাই, আমি তো মনে হয় পুরোপুরি সুইজারল্যান্ড পার্কে এসে পড়ছি। আমার মানে অনুভূতিটা গাইস, আপনারা এখানে যারা আসতে চাইছেন আসবেন, তাহলে দেখতে পারবেন কত সুন্দর একটা জায়গা। তো তোমার অনুভূতি কেমন? অনুভূতি ভাই মারাত্মক ভাই। সুইজারল্যান্ড পার্কের মতো পুরো বোঝা যায়, মনে হচ্ছে না আমাদের বাংলাদেশে। না না না, সিরিয়াসলি না, সিরিয়াসলি আমার খুবই ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে, এত সুন্দর একটা জায়গা। তো ঠিক আছে, আমাদের এসে পড়ছে এনামুল। তো নেক্সট আমার যে টিম মেম্বার আছে সে এখন আসবে। হে গাইস, তো আমাদের ভিতরে এখন হাজির হয়েছে আমাদের প্রধান অতিথি, সেটা হলো আমাদের মুক্তা ফাইটা যায়, সাজান ভাই। ফাইটা যায়। তো সাজান ভাই কি অবস্থা, আপনার অনুভূতিটা কেমন? একটু অনুভূতি অনেক ভালো। সাজান ভাই কখনো আমি এখানে আসি নাই, আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। আশা করা যায় সবারই ভালো লাগবে। সবাইকে মজা দেওয়ার জন্য এখানে আসছি আমরা। সবাই দেখবেন ভিডিওটা, লাইক কমেন্ট করবেন। ভাই বুঝলাম না, সবাই মজা দিবেন মানে মানে করবেন আমি ফান করবো, ফান সবাই মজা দিবেন কেমন? আবার এইটা ফানের ভিতরে ও মানে ওইটাই দিবেন, ওইটাই ঠিক আছে। মজা আর ফান তো আমার সাথে আইসা আপনার অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগতেছে ভাই, অনুভূতি অনেক সুন্দর লাগতেছে। তো জায়গাটা কেমন? আমি জায়গাটা অনেক ভালো, পরিবেশটা অনেক ভালো। কখনো আমি আসি নাই। তো দর্শকরা এখন যে আমাদের ব্লগটা সবাই এনজয় করার জন্য, ব্লগটা সবাই এনজয় করার জন্যই করতেছি সবাইকে। আমি এই করতেছি, ঠিক আছে খালি ভুল কইতেছো। তো ওই যে ব্লগটা আবার কো ই করতেছে, আবার কো এটা হয় না, আবার কো। না না না, কারণ যে আমরা এটা ব্লগ করতে চলতে থাকবো। এই ক্যামেরাম্যানের সামনে আবার কো। আমাদের অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, নতুন এক জায়গায় আসছি, ঠিক আছে। অনেক পরিবেশ অনেক ভালো, পরিবেশটা আমরা আশা করা যায় সবাই আসবে এখানে, সবাই এনজয় করবো, সবাই মজা করবে, সবাই দেখবে। তুমি কি কথা বলছো, সবাই এনজয় করবে, মজা করবে মানে আমি কি ভিডিওর ভিতর নাকি বাইরে? বাইরে করবে। ও এই যে আমার কথা কথা কই দিছো, ভিতরে তো এনজয় করবে, ভিতরে অনেক দেখার মতো অনেক পরিবেশ আছে, অনেক মজা করবে, ওই যে জায়গা আছে। এবার আর কিছু না, চর্চাটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে, সাধারণ ভাইয়ের সাথে অনেক মজা হলো, অনেক দুষ্টামি হলো, ঠিক আছে। আমাদের টিম মেম্বার আর একটা আছে, সেটা আমাদের পিছনে আছে, এটা হলো সোহেল ভাই। এখন সবাই আমরা সোহেল ভাইয়ের সাথে পরিচিত হবো। সোহেল ভাই নৌকা দিয়ে আমরা বলে হাইটা যাই, ফিটা যাই, মুখটা ফিটা যাই, ফিটা যাই, মুখটা ফিটা খারা খারা ক্যামেরা চলতেছে। সো গাইস, আমাদের ভিতরে এখানে হাজির হয়েছে সোহেল ভাই। সোহেল ভাই, তোমার অনুভূতিটা কেমন? ফ্যান্টাস্টিক। আমার সাথে আইসা তোমার কেমন অনুভূতি একটু জানাও। খুব সুন্দর। ওরে এত সুন্দর, তুমি বিয়ে করছো, তাহলে এত সুন্দর হলে কেমন? ওকে ফাইন, ওকে। ও তো গাইস, আমাদের ব্লগের ভিতরে এসে বসে আমাদের সোহেল ভাই। তো সোহেল ভাই, তোমার আজকে ব্লগটা আমাদের কেমন ইন্টারেস্টিং হবে, কেমন মজা করবো আমরা, বলো একটু। ফাটাফাটি হবে। তো সবাই গাইস, এই পর্যন্ত না, আমাদের ব্লগ আরো সামনে আছে এবং খুব মজা হবে, খুবই এন্টারটেইনমেন্ট হবে। সবাই আমাদের পাশে থাকেন, লেটস সি। সো গাইস, আমরা এখন জলছিরিতে এসে পড়লাম। দেখেন কত সুন্দর একটা রিসোর্ট। এই কি রে ভাই, এই রে আল্লাহ, আমার টিম মেম্বার গিলা পড়ছে। আল্লাহ, তোমরা কোন তাইলা? আল্লাহ, তোমরা কোন তাইলা? জুড়ে হইলাম গাইস যায় ওরা কেন উড়ে জুড়ে হয়ে গেছে গা। যাই হোক, খুবই সুন্দর একটা জায়গায় আইছি। তো এখানে তোমার একটা খেলা হবে, দেখবো তোমার তিনজনের ভিতর কে ফার্স্ট হইতে পারে। তো আমি এখন তোমার নতুন একটা জায়গায় নিয়ে যাবো, সেখানে জঙ্গল থাকবে, আবার রাস্তা থাকবে চারপাশে। যারে যে আগে ফার্স্টটা খুঁজে পারবো সে হলো চোর, আর যারা লাস্টে খুঁজে পারবো তার জন্য 100 টাকা, মানে আমার তরফ থেকে আমি এটা গিফট। তো সবাই কি রেডি? সবাই রেডি? রেডি? আমার মনে হচ্ছে শাহজান ভাই হারবো, সোহেল ভাই জিতবো। তো দেখা যাক গাইস, তো গাইস দেখা যাক কে 100 টাকা জিততে পারে।
ওদের সাথে একটা নতুন একটা প্র্যাঙ্ক হবে, আবার খেলা হবে। তুমি তো হারবা, তুমি তো ফার্স্ট হারবা। ও আচ্ছা ঠিক আছে, তুমি জিতবা, তোমার তো পেটটা দেখে মনে হচ্ছে আমি জিতলাম। খাইছে। আমি জিতবো। ও তুমি জিতবা, আমি জিতবো। আচ্ছা ঠিক আছে। তো গাইস দেখা যাক কে ফার্স্ট হয়, ওখানে আমরা চলে যাবো এখন। আর গাইস এখানে আসতে হলে 230 টাকা দিয়ে আপনাদেরকে আসতে হবে, আর সুইজারল্যান্ডের ফিল্ড আপনাকে নিতে হবে। তো এদিকে আসেন, লেটস সি, আমি দেখাই সবাইকে। তো গাইস লেটস সি, লুকিং মি, খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ। দেখো পুরোটা নেয় নাকি। তো এখানে আসতে হলে গাইস আসতে হবে আপনাদেরকে কুড়িল বিশ্ব রোড আইসা, তারপর আপনাদেরকে আসতে হবে জলছিরি থেকে একটা রিক্সা নিয়ে এসে পড়বেন আপনারা এই জলছিরি সেন্টার পার্ক। গাইস ওরা কেউ জানে না, তো ওদের সাথে একটা প্র্যাঙ্ক হবে, ওদেরকে ভিতর নিয়ে যায় উড়ুম দুরুম মাইট হবে, আর ওদেরকে একটু ভয় দেখাবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন। সো গাইস আমাদের টিম মেম্বার যারা আছে, এক আছে পিছনে এনামুল, এক আছে শাহজাহান ভাই, এক আছে সোহেল ভাই। তো ভাবলাম ওদেরকে একটা খেলা দেই। তো পিছনে দেখতে পাচ্ছেন যে জঙ্গলের ভিতরে আবার রাস্তা, তো এর ভিতরে ওদেরকে একটা খেলা দিয়ে দিব। যে ফার্স্ট হবে, মানে যে এই কিনার থেকে ওই কিনার যাইতে পারবে, তাকে 1000 টাকা দেওয়া হবে। তো দেখা যাক শর্তটা থাকবে, যে আগে ফার্স্টে যাইতে পারবে, সেকেন্ডে কোনো পুরস্কার নাই, থার্ডে কোনো পুরস্কার নাই, যে ফার্স্টে পুরস্কার যাবে 1000 টাকা পুরস্কার, ডাইরেক্ট 1000 টাকা পুরস্কার। পেটটা এত ফলো করে পারবে না, যাইতেই পারবে না, আমি জিতবো। আমি তো রাস্তা ভুলে যাবে, কারণ কারণ একটু পারবে তোমার ফোন আইতে থাকে, তুমি এবারে ফোনে কথা বলতে থাকবা, বুঝো না। জিততে পারে আমাদের ক্যামেরাম্যানে যে আছে এনামুল, ওই পার জিততে পারে। এই আচ্ছা এনামুল কেমন অনুভূতি, কেমন এনামুল, তুমি ফার্স্ট দিতে পারবা 100%? তো গাইস ঠিক আছে, দেখা যাক কে ফার্স্ট হয়। তো সবাই দেখতে থাকেন, আমরা স্টার্ট করে দিব। সো গাইস আমরা এখন শুরু করবো। আমরা সবাই পজিশনে আছি তো? সবাই আছি তো? ঠিক আছে। এই ওই লোকটাকে ডাক, এই আল্লাহ রাস্তা কো কি রে, এই রাস্তা কই গেল, আল্লাহ গেল কই, সব গেল কই, সবগুলা কি আমার ছাড়ে গেল নাকি? ওদের সাথে আমি আর পারলাম না, হাইপে গেছে, হাঁপে গেছে। এই মেয়ে ভাগা জায়গায়, ওই মেয়ে সাজান মেয়ে বাড়িছে, এনটা মনে বাড়িছে, ওই মেয়েটা বাড়িছো, তুমি এনটা বাড়িছো মিয়া। গন্দা শিওর কি কয় গাইস, অবস্থা খারাপ হয়ে গেছে, যে পরে কি অবস্থা হয়ে গেছে গা। সোহেল ভাই তো নাই, সোহেল ভাইয়ের অবস্থা খুবই খারাপ, কাইল লাগছে, অনেক ফেরাই গেছে। আমি খালি ঘুরতেছি, আমি কি রাস্তা গেল কই, এই শাহজাহান ভাই তুমি মনে হয় ওই ফাঁকা জায়গা দেখা পড়ছো। আল্লাহ রে, হ্যাঙ্গের কি অবস্থা হয়ে গেছে গা। যাই হোক 1000 টাকাটা আমরা যারা কইছিলাম সে পাইবো না, সে পাই গেল গা। সোহেল ভাই তো রাস্তা মানে খুঁজে পাইতেছে না, টাকা তো পাইবে রে ভাই, সমস্যা কে ভাই, দেখছেন টাকা শুরু করে দিচ্ছে। বিজয় ভাই সবসময় লাভ থাকে, লুডুস খেলাতে হোক আর যেটা হোক, সবকিছুতে লাভ থাকে। আর বড় বড় পাম মারে যে আমি বলি কিছু করতে হবে। দেখছেন যখন সেকেন্ডের জায়গা আরেকবার সেকেন্ড হয়েছে, অনেক সেকেন্ড হয়েছে, ফার্স্ট হইতো না, ওই ফার্স্টে পুরস্কারটা পাইতে হইলে। কপালের নাম কি? গোপাল। আবার বুঝা যায় না, কপালের নাম গোপাল, না বললে এটাই। ঠিক আছে গাইস, আমাদের গেমটা কি মজা পাইছে একটু কমেন্ট করে জানান। এই ওষুধ কিনা দেন, ব্যথা পাইছে এনামুলের অবস্থা খারাপ হয়ে গেছে, ওই সময় দৌড়টা দিছে তখন একদম অবস্থা খারাপ। আমাদের সোহেল ভাই, দেন সোহেল ভাইয়ের কি অবস্থা হয়ে গেছে। এই সোহেল ভাই তুমি যা কইছিলা ফার্স্ট হইবা, তোমার অবস্থা কে?
আল্লাহ রে আমি ভাবছি আমি রাস্তায় খুঁজে পাচ্ছি না, তাহলে আমি তো ভাই দাও পরে কি করছি। তো অবস্থা খারাপ হয়ে গেছে সবারই। আমিও রাস্তা ভুলে গেছি আসলে, মানে রাস্তার এরকম ভাবে তৈরি করছে, মানে এমন ভাবে পেছানো কি সাধারণ ভাই, হ্যাঁ চা বাগানের মতো সিস্টেম করছে, তো খুবই সুন্দর। তো আমাদের গেমটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানা। আর 1000 টাকা তো পাওনা হয়ে গেছে, ওরে পরে দিবে। সো গাইস, রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, চারপাশে বাঁশ দিয়ে গুল করে রাখছে, তো খুবই সুন্দর লাগতেছে। তো আমি এখন বের হলাম। সো গাইস, সামনে একটা সুন্দর একটা ঝর্ণা, তো ওইটা আপনার লোয়া সিস্টেম, লোয়া ফাঁকা দিয়ে সুন্দরভাবে পানি পড়ে, খুবই সুন্দর, খুবই অসাধারণ। এটা যখন চালু করে তখন খুবই সুন্দর দেখায়, আর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। সো গাইস, বাচ্চাদের রাইড গুলো খুবই সুন্দর, খুবই অসাধারণ। আপনারা এখানে বাচ্চা নিয়ে আসলে খুবই তারা আনন্দিত হতে পারবে, আর খুবই সুন্দর একটা জায়গা। আর এগুলা সবগুলা হলো ছোট বাচ্চাদের জন্য, বড়দের কিছু নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা। যারা ফ্যামিলি নিয়ে আসতে চেয়েছেন বাচ্চা কাচ্চা নিয়ে, তো আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। তো আমি সবকিছু দেখার চেষ্টা করব। আর যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমি জানি আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে। সো গাইস, দেখেন আমাদের সবার প্রিয় ডোরিমন। তো ডোরিমনের মুখের ভিতর এখানে ময়লা ফেলানো হয়, তো খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদের সকলের প্রিয় ডোরিমন। তো এর জন্য পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা। ওয়াও গাইস, কত সুন্দর মাছ। ভাই মাছ এগুলা খাওয়া যায় না? না, মাছ এগুলা খাওয়া যায় না। আপনি কি খাইতে বলতেছে?
সুন্দর একটা জায়গা গাইস, এখানে শাহরুখ খানের গেট আপ অটোমেটিক এসে পড়বে। গাইস, আমাদের বিজয় ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। বিজয় ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই গাইস, এটা ঠিক আছে, সবাই লাইক শেয়ার করে দেন। এটার জন্য আমরা জন্য ভালো নতুন কিছু জন্য দেখাইতে পারি আপনাদেরকে। এটা আমরা যাইতেছি সামনে। সো গাইস, রেস্টুরেন্ট এত সুন্দর, আর ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি ভিতরে যাব, আপনারা দেখতে পারবেন কত সুন্দর। তো এখানে তো সবকিছু মানে দাম একটু বেশি, কিন্তু সবকিছু মনে করেন দেখতে খুব সুন্দর, আর এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। তো আমি এসে বললাম, এখন আমি সবাইকে নিয়ে যাব ভিতরে। তো দেখেন কত সুন্দর রেস্টুরেন্টের ডেকোরেশন, খুবই সুন্দর, খুবই জোস। সো গাইস, এখানে আসতে হলে একটু বিগ বাজেট নিয়ে আসতে হবে, কিন্তু এটা কোনো ব্যাপার না। এখানে আসলে টাকা খরচ হবেই, স্বাভাবিক। তো চিল করবেন, জীবনটা এনজয় করতে শিখুন। তো আমরা এখন এখানে বসে ঠান্ডা খাবো, তারপর আমরা আবার রেস্ট নিয়ে চলে যাব। তো গাইস, আপনারা সবাই দেখতে পারতেছেন আমার হাতে স্লিপ এসে পড়ছে, আমাদের কত টাকা হয়েছে তো তার স্লিপ। তো এখন আমাদের পেপসি এসে পড়ছে, আমরা পেপসি অর্ডার দিয়েছিলাম, তো পেপসি এসে পড়ছে আমাদের পেপসি। তো এখন আমরা মানে প্রচুর পরিমাণ গরম, তার জন্য আমরা এখন পেপসি খাবো। পেপসি খেয়ে তারপরে রেস্ট নিয়ে আবার চলে যাব ভিডিও করার জন্য। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না। খুবই সবার ফিলিংসটা অটোমেটিক বেড়ে গেছে। তো আরো ভালো কিছু আমরা নিয়ে আসতেছি, সবাই দেখতে থাকবেন। হ্যাঁ, জিনিসটা অনেক ভালো লাগতেছে। এই রেস্টুরেন্টে যে মিউজিকটা দিচ্ছে, এই রেস্টুরেন্টের যে মিউজিকটা, ওইটা মানে খুবই একটা মানে ফিলিংস, সাইলেন্ট, খুব সুন্দর। মানে একটা প্রকৃত পরিবেশে থাকলে যে অবস্থাটা হয় সেরকম আমরা ফিলটা পাইতেছি। আর জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ, খুবই একটা জাস্ট ওয়াও, মানে সুইজারল্যান্ডের মতো। তো খুবই সুন্দর একটা জায়গা। তো তোমার অনুভূতিটা কেমন? অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। এতক্ষণ গরম ছিল তো, তাই এত কিছু বলি নেই। সুইজারল্যান্ড খুবই সুন্দর একটা জায়গা, মনে হয় সুইজারল্যান্ডে আমরা এসে পড়ছি। সো গাইস, এখানে আবার বোট আছে, এই বোটের ভাড়া হলো জনপ্রতি 100 টাকা করে। যারা আসতে পারবেন। আর সামনে যে বড় বোটটা দেখতে পাচ্ছেন, ওই বড় বোটে উঠতে গেলে জনপ্রতি 500 টাকা খরচ করতে হবে আপনাদেরকে। আর এটা হলো পায়ে হ্যান্ডেলের, তো সবাই একটু মানে পায়ে কষ্ট করে চালাতে হবে, মানে অটো সাইকেলের মতো। সো গাইস, জায়গাটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। তো এখানে আসবেন, এখানে পুরোপুরি মানে ধরতে গেলে আপনারা সুইজারল্যান্ডের ফিলটা পাইবেন, খুবই সুন্দর, খুবই অসাধারণ। তো আমি এখানে এসে খুবই মানে উপভোগ করতেছি, খুবই সুন্দর লাগতেছে। মানে যাদের মন খারাপ তারা ফ্রেশ যদি করতে চান এখানে এসে পড়েন। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইনসান খান বিজয়। আমাদের ব্লগটা এই পর্যন্তই থাকবে। তো সবকিছু আপনাদেরকে দেখালাম, আপনারা বুঝতেই পারছেন জায়গাটা খুবই সুন্দর। জলছিরি সেন্টার পার্ক সবাই আসবেন। আগে আসবেন কুড়িল বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোড থেকে নেমে জলছিরি এসে পড়বেন। সেখানে একটা অটো রিক্সাকে বলবেন জনপ্রতি 40 টাকা বা 30 টাকা করে ভাড়া নিবে, ডাইরেক্ট জলছিরিতে আপনি এসে পড়বেন পার্কের সামনে। তো খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা, এখানে এসে পড়বেন। আমার ব্লগটা এই পর্যন্তই থাকবে। আমার ব্লগটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কষ্ট করে এখানে এসে ব্লগ করলাম এই রোদের ভিতর, কিন্তু খুবই ভালো লাগছে যখন এই সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা পরিবেশে আসতে পারলাম। আর আমাদের টিম মেম্বাররা খুবই পরিশ্রম করছে, খুবই কষ্ট করছে, তারা খুবই ভালো, খুবই আমার পাশে থাকে সবসময়, অলওয়েজ। তো আপনারাও এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।